শীতকাল হোক আর গরমকালই হোক, সব কালই সংসারের কাজকর্ম যেন শেষ হতেই চায় না। শীতের আগে এত কাজকর্ম শেষ হবে যাতে শীতের সময় কোনো কাজকর্ম না ধরা লাগে, এই চিন্তা করে অনেক কাজ করে রেখেছি। তারপরও যেন কাজ কিছুতেই শেষ হতে চাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি আগের তুলনায় একটু ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা আজকের দেখছেন, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে, অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন। এই তো আজকের একটি নতুন ব্লগ নিয়ে আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ ঢাকার নানগঞ্জ থেকে বলছি। ভিডিওটা শুরু করেছি দুপুরের থেকে। সকালে অফ ক্যামেরায় আমি নাস্তাটা করে নিয়েছি। তারপর বিকালে অনেক কাজকর্ম আছে, তাই চট জলদি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি পটল কেটে রেখেছি, হালকা একটু ওই যে ছিলা ছিলা ভাব করে, মানে আঁচড়িয়ে পটলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছ দিয়ে রান্না করব শুকনা শুকনা করে। আর শুধু এই যে বাগুন, মানে বোটকা বাগুন বলে, এই বেগুনটা আমি ভর্তা বানাবো। এখানে আমি বেগুনটাও আরেক চুলায় পুড়ে নিচ্ছি। আমার পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা ভেজে আমি ইলেকট্রিক চুলাতে আমি রান্না বসিয়ে দিয়েছি। এইতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। মাছটা আমি আগে ভেজে নিয়েছিলাম। মাছটা ভেজে সামান্য অল্প পেঁয়াজ রসুন মশলা দিয়ে হালকা হালকা করে এখানে আমি আর কি মাখা মাখা করে তরকারিটা রান্না করে ফেলবো। ডাল আগেই রান্না ছিল, মানে আগের দিন রাত্রি আমি ডালটা রান্না করে রেখেছি। তাই আজকে আর নতুন করে ডাল রান্না করব না, এটা দিয়েই চলে যাবে। তারপর এই তো বাগুনটা আমি পুড়ে সিলকাটা ছিলে তারপর আমি পেঁয়াজ, এই তো রসুন, আর রসুন না, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু আমি একসাথে দিয়ে সরিষার তেল দিয়ে মেখে তারপরে এই তো আমি কালা বেগুনটা এটা আমি ছিলে নিয়েছি। ছিলে তারপরে এখানে আমি ভর্তাটা বানিয়ে নেব। বিশ্বাস করবেন কিনা জানি না, কালা বেগুনের ভর্তা তত একটা পছন্দ করি না, কারণ বেগুন তো অ্যালার্জির কারণে আমরা বেগুন অনেকটাই খাই না। অনেকটাই মানে খাই না বলতে কিনিই না। তারপরে চিন্তা করলাম যে না, আজকে একটু বেগুন ভর্তা বানাই। কিন্তু এটার সাথে আমি একটু মাছ ছিল, মানে আগের দিন একটু মাছ ছিল, রান্না করা মাছ, ওখানে 2 পিস মাছ ছিল। তো চিন্তা করলাম যে ওই মাছটা হালকা একটু ভেজে নিয়েছি রান্না করা মাছটা আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর মাছটা কাটা ছাড়িয়ে আমি এখানে বেগুন ভর্তার সাথে দিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন, এটা দেওয়াতে অনেকটাই বেগুনের ভর্তার মাছের যে টেস্টটা অনেকটাই বেড়ে গিয়েছে। এই কারণে আমিও খেতে পেরেছি, নাইলে আমি আর খেতাম না। কারণ এমনিতে বেগুনের ভর্তা তত একটা পছন্দ করি না, আর যেহেতু অ্যালার্জি, বেগুন কিন্তু অনেক অ্যালার্জি, এই জন্য আরও খাওয়া হয় না। নাইলে মোটামুটি আগে খেতাম, অ্যালার্জির কারণে একবারেই খাওয়া কমিয়ে দিয়েছি। যাই হোক, এই তো আমার বেগুনের ভর্তাটা বানিয়ে নিয়েছি। সত্যি আজকে ভর্তাটা অনেক অনেক মজা হয়েছে। আমি আজকে বেগুনের ভর্তা দিয়ে অনেক ভাত খেয়েছি। শীত আসলেই যে শীতের কাজ অনেক দিন আগে থেকেই করে রেখেছি একটু একটু করে, তারপরও যেন ঘরের কাজকর্ম কিছুতেই শেষ হতে চাচ্ছে না। মানে কি বলবো, যেখানে কাজ ধরি সেখানেই দেখি এটা থেকে এটা করতে হবে, ওটা এখানে নিলে এটা করতে হবে, মানে একটার পরে একটা কাজ থাকেই। ইদানিং অনেক কাজকর্ম করে মানে শরীর খুবই অসুস্থ হয়ে গেছে। আর হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে কোনো কাজই যেন মানে হঠাৎ করে যখন শীতটা হঠাৎই চলে আসলো না, এই কারণে ঠান্ডাও লেগে গেছে। সাথে সাথে একটু জ্বরও এসে যায়। আর রাতে কিন্তু কাজকর্ম করার আগে অনেকটাই পানি ধরলে ঠান্ডা লেগে যায়। যাই হোক, এই তো পুরান যে আমার ডুলিটা আছে, খানা ডুলি, এটা চিন্তা করেছি প্রথম বিক্রি করে দেব। কিন্তু চিন্তা করলাম অনেকে এভাবে নিতে চায় না, সবাই চায় যে এমনিতেই নিতে। কিন্তু চিন্তা করলাম নতুন একটা কিনবো। তা আবার চিন্তা করলাম যে না থাক, এটা আর কিনবো না। এমনিতেই ঝুড়িটা আমার অনেকটাই ভালো, কিন্তু
এটা আমি দেখি নতুন করে কিছু করা যায় কি না। তারপর একটু পরিষ্কার করে নিলাম, বাইরে নিয়ে একটু পরিষ্কার করে নিলাম। এই তো তারপরে দেখি সন্ধ্যা হয়ে গেছে, একটু হালকা পাতলা ছেলে মেয়েদের নাস্তা দিতে হবে। এই তো আমার 2 বাছুর ছানা সুন্দর করে শীতের মৌসুম আসলে ওরা একদম কম্বলের নিচে ছাড়া বসবেই না। আমরা যখন বসে থাকি সন্ধ্যার সময়, তখন এসে কোলে বসে রয়েছে, আমার মেয়ের কোলে। এরকমই করে 2 বাছুর ছানা, অনেক পছন্দের আর অনেক আদরের আমার ছেলে মেয়ের। তারপরে এই তো সন্ধ্যাবেলার যেই একটা হালকা পাতলা নাস্তা আছে ওটা দিয়ে দিলাম, মানে একটু ফল ছিল, ফল কেটে এই তো খেয়ে নিলাম। আপনারা কে কে এই ফলটা অনেকে এই পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো অনেক পছন্দ, ছোটোবেলায় অনেক খেয়েছি। এখানে পাকা পেঁপে নিয়েছি কেটে। তারপরে তো পানি ফল, আপনাদের এখানে কি বলে, এটা পানি ফল। এই ফলটা কিন্তু কোনো স্বাদ না, মিষ্টি না, কিছুই না, কিন্তু ফলটা খেতে খুবই ভালো লাগে। মানে গরমের দিন বেশি খেতে ভালো লাগে, কিন্তু গরমের দিন তো তত একটা বের হয় না গরমের মৌসুমে, কিন্তু শীতের মৌসুমেই পাওয়া যায়। তো চিন্তা করলাম এখনও পর্যন্ত এই ফলটা খাইনি, আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তারপরে তো দেখেন এখানে যে আরেকটা জিনিস, বাদামের গাঁটটা বলে, আমার কিন্তু এটা অনেকই পছন্দ। মাঝে মাঝে এগুলা পাওয়া যায় বাজারে, কোনো দোকানে আশেপাশে পাওয়া যায়। অনেক অনেক দোকানদাররা বিক্রি করে, মানে এটা খোলা বিক্রি করে। তখন আর কি আমাদের বাজারে একটু বিক্রি করছিল, আমি একটু নিয়ে এসেছি, মানে আমার চোখে পড়লে আমি অবশ্যই নিয়ে আসি। তারপরে এই তো আবার চলে আসলাম হালকা পাতলা খেয়ে নাস্তা করে। তারপরে বাইরে আবার চলে আসলাম, মানে ডুলিটা এমনি সব মানে চতুর্দিক দিয়ে কাঠটা ভালো ছিল। তারপর এই তো নেটগুলো ছিল না, ভালো ছিল না, নেটগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। 2 দিন আগে দিয়ে মানে মিস্ত্রি দিয়ে ঠিক করেছি, নতুন করে জালি লাগিয়েছি। তারপরে এই কাঠগুলো পড়ে গেছে, এগুলো ঠিক করেছি। ঠিক করে তারপর চিন্তা করলাম দেখি এটা নতুন করে কিছু করা যায় কি না, যাতে আমি আরও কিছুদিন ব্যবহার করতে পারি। হঠাৎ করে অনেকটা টাকা দিয়ে এগুলা কিনতে চাচ্ছি না। যাই হোক, নতুন তো সব কিছু সবারই নতুন নতুন কিছু ভালো লাগে। তারপর এটার মধ্যে আমি কিছু কিছু ছিদ্র ছিল, ওখানে পুটিন আমি একটু আঠা দিয়ে গুলিয়ে তারপর ওই ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। তারপর একটু ভিজা ন্যাকড়া দিয়ে টুলিটা পুছে আমি 20-25 মিনিট পরে বাজার থেকে রং কিনে এনেছিলাম। এটা কাঠ কালার রং, মানে বানিশ করা ছিল, কিন্তু চাচ্ছি যে এটা নতুন করে অন্য একটা কালার করি। তাই আমি একটু কফি কালার রংটা কিনে এনেছি। এনে আমি এই তো রংটা গুলিয়ে রাতেই দিয়েছি, রাত বাজে তখন 10টা। রাতে খাবার টাবার পরে তারপরে এই তো এখন দিতে আসছি। এখনই আমার অবস্থাটা খুবই খারাপ হয়েছে। রাত বাজে 10টার পরে আমি, মানে 10টা 10:30টার পরে আমি তখন এই কাজটা করেছি, করতে করতে 2টা বেজে গেছে। 2টা বাজার পরে রাত্রে এত পরিমাণ ঠান্ডা বাইরে। এক এক কোট রং দিয়ে এসেছি, এখন আরেক কোট রং দিব, তারপর রংটা গুলিয়ে নিয়েছি। রাতে এত ঠান্ডার পরে মানে আমার হাত পা সারা শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে জ্বর আসবে এরকম ভাব, গলা বসে গেছে। গলা এখনো পর্যন্ত ভাঙ্গা, আমার বয়সটা আপনারা পেলে অবশ্যই বুঝতে পারবেন। এই তো কি করব, আর পারছি না, মানে রাত 2টা বেজে গেছে। আমি অনেকটা ঘষে তারপরে আমি এই তো রংটা দিয়ে নিয়েছি, পুরাপুরি দেইনি, এই তো অর্ধেক দিয়ে। আর দেখি মানে শরীর কুলাচ্ছে না, মানে শীতে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। যেহেতু যত বেশি রাত পড়ে শীতটা কিন্তু তত বেশি রাতেই শীতটা হয়, মানে ঠান্ডা, আমার শরীর পুরা একবারে অবস্থা খারাপ হয়ে গেছে, গলাও ভেঙে গেছে। তাই আর করতে পারিনি, এভাবেই রেখে চলে গিয়েছি। ওই দিন আবার রবিবার ছিল, যেহেতু আমি সোমবার দিন রোজা রাখি, এই জন্য রবিবার দিন রাতটা জেগে রংটা দিয়ে নিয়েছি। যেহেতু আমার সেহরি খেতে হবে, মানে খানা খাবো, এই জন্য আর কি চিন্তা করলাম, যেহেতু রাত তো জেগেই থাকতে হবে, কিন্তু শীতের দিন তো ঘুমালে আর ওঠা যায় না সহজে, এই জন্য জেগে আমি একবারে খানা খেয়ে তারপরে শুই। এই জন্য চিন্তা করলাম থাক, রাত জেগে একটু আমি যেহেতু জেগে থাকবো, আমি রংটা দিয়ে নিই। এই জন্য দেখি যে 2টার উপরে বেজে গেছে, প্রায় 3টা বেজে বাজতেছে, এরকম সময় আমি এই রংটা দিয়ে দিয়েছি। তারপরে দেখি যে না, আর পারছি না, এই জন্য আর কি চলে গিয়ে খানা খেয়ে তারপরে তাড়াতাড়ি শুয়ে নিয়েছি। আমার ভিডিওটা আজকে যদি কোনো অংশ বা কাজ কথা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর যদি মনে হয় ভিডিওর কোনো অংশ দেখে সাবস্ক্রাইব করার উপযুক্ত, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি
ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এভাবেই অর্ধেকটা করে নিয়েছি। বাকিটা দেখবেন আগামীকাল ভিডিওতে। কি করেছি, কিভাবে সাজিয়েছি, কি কি রেখেছি, এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর বেশি আর করলাম না, মানে পুরোপুরি আর রঙটা করা হয়নি, বাকিটা পরের দিন করব। এই জন্য আর করতে পারছি না, শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই জন্য আজকে এই পর্যন্তই রেখে দিলাম। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ। আর ভিডিওতে অনেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা উঠে নেয়, কেন রে ভাই? এত একটা সাবস্ক্রাইব দিলে কি আপনাদের খুব কষ্ট লাগে? প্লিজ দয়া করে এই কাজটা করবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।